ঐক্যমতের যারা তাদের মতামত বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিতে চায়, রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিয়ে, এই দায়িত্ব তাদেরকে কেউ দেয় নাই। আমি অনুরোধ করছি আপনারা স্ব কাজে ফিরে যান, বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য দয়া করে তাদের উপর ছেড়ে দেন। জোর করে আরেকটি দলের অথবা দুইটি দলের অথবা তিনটি দলের মতামত জোর করে বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে, আপনারা দেখছেন না? এখন আমরা একটা রাজনৈতিক দল, তারা আরেকটা রাজনৈতিক দল। আমরা যেখানে ঐক্যমত হয়েছি, ঐক্যমতের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে তাদের দাবি। অথচ ঐক্যমত কমিশন করার উদ্দেশ্য ছিল যে ঐক্যমত যতটুকু হবে ওইটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। ঐক্যমত হয়েছে, সই হয়েছে, এখন তার বাইরে গিয়ে তারা নতুন নতুন দাবি নিয়ে আসছে। তাদের দাবি মানতে হবে, না মানলে এটা হবে সেটা হবে। আবার তাদের সাথে যুক্ত হয়েছে আমাদের ওই কি বলে ঐক্যমতের কিছু লোকজন, তাদেরও আবার মতামত আছে। আপনি চিন্তা করেন, রাজনীতিবিদদের মতামতের পরিপ্রেক্ষিতে তারা তাদেরটা চাপাতে চাচ্ছে। আবার ঐক্যমত কমিশনেরও একটা মতামত আছে। তো ঐক্যমত কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয় না, তাদেরকে রাখা হচ্ছে জাতীয় ঐক্যমত করার জন্য। এখন তাদেরও আবার একটা মতামত আছে, আবার ওইটা আপনাকে মানতে হবে। আমার অনুরোধ, ঐক্যমত কমিশনের যারা আছেন, যারা আপনাদের কথা, আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান, জনগণের উপর চাপাতে চান, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যে যে কাজ করতে আগে ওই জায়গায় ফিরে যান। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেন। বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত দেবে। যেই সমস্ত দল তাদের দাবি দেওয়া মেটাতে চায়, তাদেরকে জনগণের কাছে যেতে হবে, তো জনগণের মতামত নিতে হবে, তো জনগণের ম্যান্ডেট নিতে হবে, তো তার মতামত আরেক দলের উপর চাপিয়ে দেওয়া চলবে না। আর ঐক্যমতের যারা তাদের মতামত বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিতে চায়, রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিয়ে, এই দায়িত্ব তাদেরকে কেউ দেয় নাই। আমি অনুরোধ করছি আপনারা স্ব কাজে ফিরে যান, বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য দয়া করে তাদের উপর ছেড়ে দেন। আপনাদেরকে এই দায়িত্ব কেউ দেয় নাই। আমি কি জিনিসটা বোঝাতে পারছি? হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? এইসব করে যারা আগামী নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে, আপনাদের ব্যবসায়ীদের দায়িত্ব হবে। আপনারা ব্যবসায়ীরা আমাকে প্রতিনিয়ত বলছে, খসরু ভাই আপনারা ফেব্রুয়ারি না পারলে এখন নির্বাচন করে আমাদেরকে একটু মুক্ত করে দেন। ব্যবসায়ীদের কথা হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত যাবেন কেন, এখনই নির্বাচন করে আমাদের মুক্ত করে দেন। আমাদের ব্যবসা ধ্বংস হওয়ার পথে, আমরা কোনো বিনিয়োগ করতে পারছি না, বিদেশিরা কোনো বিনিয়োগ করছে না, সব কিছু স্থগিত। আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। দয়া করে নির্বাচন করে আমাদেরকে মুক্ত করে দেন আপনারা। সুতরাং আপনাদেরকেও আওয়াজ তুলতে হবে। এই নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, এই নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের স্বার্থের জন্য ব্যবসায়ীদেরকে সোচ্চার হতে হবে। আমি কি ঠিক বলছি? আপনাদেরকে সোচ্চার হতে হবে তো? জি। এবং যারা আজকে নিজেদের সুবিধার জন্য বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে, জনগণের অধিকারের বিরুদ্ধে কাজ করছে, রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে কাজ করছে, তাদের প্রতি মেসেজ দিতে হবে। এই ষড়যন্ত্র বাংলাদেশে চলবে না। নির্বাচন হতে হবে ফেব্রুয়ারির প্রথম দিকে। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নির্বাচিত সংসদ সরকার হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধ থাকবে, এবং তার মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে, যার জন্য 17 বছর বাংলাদেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে, তার মালিকানা ফিরে পাওয়ার জন্য। আর বাংলাদেশের মানুষের মালিকানা ফেরার পথে যারা বাধাগ্রস্ত হবে, তাদেরকেও মেসেজ দিতে হবে যে আপনারা জনগণের বিরুদ্ধে কাজ করছেন, গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছেন।